والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ চারটা জিনিসের শপথ করেছেন, তিনের শপথ। মুফাসসিরে কেরাম বলেন তিন মানে হলো ডুমর ফল। ওয়াজাইতুন, জাইতুনের শপথ। জাইতুন যেটাকে বলা হয় জলপাই অথবা জাইতুন জামের মতো ছোট্ট একটা ফল। এই দুইটা ফল শাম দেশে বেশি পাওয়া যায়। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দেশে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছে। তিন আর জাইতুন যে সিরিয়াতে বেশি পাওয়া যায়, শাম দেশে পাওয়া যায়। আর হযরত ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাযিল করেছেন। যারা বলেন আল্লাহু আকবার। ওয়া তুর সিনিন, সিনাই শহরের তুর পাহাড়ের শপথ। এই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের মধ্যে ইতিকাফ করেছিলেন। কোনোদিন সেহরি খান নাই, কোনোদিন ইফতারি করেননি। এর যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন উনাকে তাওরাত কিতাব নাযিল করে দিলেন। ওয়া'আদনা মূসা 30 লাইলা। তারপর আল্লাহ বলছেন ফাতাম্মা বি'আশরিন 40 লাইলা। 40 দিন পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ক্রন্দন করলেন, কান্নাকাটি করলেন। মালিক, আল্লাহ মাফ করে দাও, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর তাওরাত কিতাব হযরত মূসার উপর নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিন এবং জাইতুনের শপথ করলেন। সহিহ বুখারীর বর্ণনা আসছে জাইতুনের তৈলকে আমার নবী পছন্দ করতেন। এদিকে খেয়াল করেন, আল্লাহর নবী জাইতুনের তৈল দিয়ে রুটি খাইতেন, এটাকে আল্লাহর নবী পছন্দ করতেন। বুখারীর বর্ণনায় আসছে আমিরুল মুমিনিন ওমর অসুস্থ অবস্থায় জাইতুনের তৈল দিয়ে রুটি খাচ্ছিলেন। ওমরের মেয়ে হাফসা নবীর সহধর্মিনী ডাক দা বলেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি জাইতুনের তৈল দিয়ে রুটি খাচ্ছেন কেন? আপনি অসুস্থ মানুষ। আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া বলেন, হাফসা, আল্লাহর নবী রুটির সাথে কোন জিনিসটা বেশি ভালোবাসতেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, ওগো আব্বা জান, আল্লাহর নবী রুটির সাথে জৈতুনের তলকেই বেশি ভালোবাসতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া বলেন, ও হাফসা, যেহেতু আল্লাহর হাবিব বিশ্বনবী তৈলকে বেশি ভালোবাসতেন, সেটা আমার শরীরে ম্যাচিং হোক আর না হোক, যেহেতু আল্লাহর নবী ভালোবেসেছেন, সেই জন্য আমি ওমরও সেটাকে ভালোবাসি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীকে খাবারের বেলায়ও নবীর অনুসরণ। আজকে যুবকরা কি করে? এই যুবক খুব খেয়াল করে শোন। অনেক যুবকরা আছে আজকে মডেল বানায়, নায়ক নায়িকারে। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'আমরি ফিল ফিআলি লাবদিউ।
ইন কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। সারা জীবন নবীর বিরুদ্ধাচারণ করার দাবি করো আমি আশিক রাসূল, আশ্চর্যের বিষয় এটা কখনো হতে পারে না। মজনুর কথা শুনছেন? মজনু লাইলার জন্য পাগল। যখন লাইলা শহর দেয়া যাইতো, আমর আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু যাল জিদারে যাল জিদার মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন মা সাকানাত দিয়ারা। আল্লাহু আকবার। মজনু লাইলা শহর দিয়ে গেলে ওয়ালের মধ্যে চুম্বন, শুধু ওয়াল নয়, পায়ে সাক বুসিদা মজনু খলক গুফতান ইচে বু গুফতে ইসাক গা বগা হে কুহে রফতা লাইলা বু। কুকুরের পায়ে চুম্বন করত। লোকেরা ডাক দেয়া বলেন, রে মজনু তুমি কি পাগল হয়ে গেলা নাকি? পুকুরের পায়ের মধ্যে চুম্বন করো, ওয়ালের মধ্যে চুম্বন করে কেন? মজনু বলে, না না না, আমি দেখেছি কুকুরটা লাইলা শহর দিয়া ঘোরাফেরা করতে। যেহেতু এই লাইলা শহরে আমার প্রেমাস্পদ লাইলা বসবাস করে, এই শহরের নাম হয়ে গেছে লাইলা। যেহেতু আমার প্রেমাস্পদ এই শহরে বসবাস করে, এই জন্য আমি তাকে শহরকে ভালোবাসি, কুকুরের পাওকেও ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইয়ের আমার, মানুষ মানুষের পাগল হয়ে যদি কুকুরের পায়ে চুম্বন করতে পারে, আজকে তুমি আর আমি নবীর পাগল হয়ে নবীর সুন্নতকে ভালোবাসতে পারি না কি বলে? আজকে যুবকদের পোশাকের অবস্থা কি? আজকে মডেল বানায়, আইডল বানায় কারে? ওই নায়ক নায়িকা। কে কেমন করে চুল কাটিং করে ওইভাবে চুল কাটে, কেমন পোশাক পরিধান করে এমন পোশাক পরে। পোশাক দেখলে বড় আফসোস লাগে, হাঁটু খোলা থাকে, দেখছেন আপনারা? আমি ভাবছি মনে হয় অভাবে পড়ে এরকম করছে। পরে জানতে পারলাম না হুজুর, এটা অভাবে না, এটা হলো ফ্যাশন। যেই ফ্যাশনের ভিতরে তোমার ফরজ তর্ক হয়ে যায়, এটা ফ্যাশন হতে পারে না, এটা সভ্যতা হতে পারে না, এটা অসভ্যতা ছাড়া আর কিছুই না। কথা ঠিক না বেড়ে গেল? আরে ভাই, একটা সুন্নতের উপর আমল করো, হতে পারে আল্লাহ এই উসিলা করে তোমার জীবনের গুনাহ মাফ। আমাদের কঠিন ময়দানে একজন জাহান্নামীকে জাহান্নামের হ্যান্ডকাপ পরায়া জাহান্নামের দিকে নেওয়া হবে। আমার নবী তার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করবেন, কিন্তু কোনো সোর্স নাই। কিভাবে সুপারিশ করবেন? এমন সময় দেখে তার চেহারাটার মধ্যে নবীজির দাঁড়িয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের হুকুম করে দিলেন। ফেরেশতারা তাকে ধরে ধরে জাহান্নামের দিকে নিচ্ছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হ্যাঁ ফেরেশতারা থাম থাম, দেখি আমার নবী কি বলতে চায়। ফেরেশতারা থেমে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলবেন, আল্লাহ, এ বান্দাকে জাহান্নামে দিবেন, আপনার ফয়সালা আমার কলম ধরার ক্ষমতা নাই। তবে আমি দেখেছি তার চেহারার মধ্যে আমি নবীজির সুন্নাত দাঁড়িয়ে আছে। প্রভু, তাকে জাহান্নামে দেন, আমার কোনো আপত্তি নাই। তবে তা আমার সুন্নাত দাড়িটা যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিষ্ঠুর না রে। আমি ওই বান্দাটাকে জাহান্নামে বানাবো আর তার দাড়িটা জান্নাতে দিয়ে দেব। আমি আল্লাহ এত নিষ্ঠুর না। তোমার সুন্নত দাড়িটা যেহেতু তার চেহারার মধ্যে আছে, আমি আল্লাহ সুন্নত দাড়ির উসিলা করে আমি ওই জাহান্নামী বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। ইচ্ছা করলে আমার মালিক করতে পারেন কি পারেন না, জোরে বলেন। যাই হোক, বলতেছিলাম আল্লাহ তিনের শপথ করেছেন, জৈতুনের শপথ করেছেন, এবং তুরে সিনাই শহরের তুর পাহাড়ের শপথ করেছেন। তারপরে
ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর শপথ করেছে। মক্কার শপথ কেন করলেন? কারণ মক্কার ভিতরে এমন তিনটা নিয়ামত আল্লাহ দান করেছেন পৃথিবীর আর কোথাও নেই। কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব নাজিল হয়েছে মক্কাতে, কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আসে মক্কার জমিনে। বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ মক্কা নগরীতে। তিনটার মধ্যে আল্লাহর নামের ইনজিল আছে না নাই জোরে বলেন? এজন্য মক্কা শহর হলো পৃথিবীর সবচেয়ে দামি শহর, সবচেয়ে দামি সিটি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মক্কা নগরীর শপথ করলেন, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। কসম করে আল্লাহ কি বলেন? চারটা জিনিসের শপথ করার পর আল্লাহ কি বলতে চান? দেখে আরবি ভাষায় বলা হয় জাওয়াবে কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই অবশ্যই আমি মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। সবচেয়ে সুন্দর অবয়ব, সবচেয়ে সুন্দর আকৃতি, সবচেয়ে খুবসুরত করে আমি মানুষকে বানিয়েছি। যারা বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তুমি আর আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের আকৃতি হয়নি। প্রথম 40 দিন ছিলাম বীর্য রূপে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ওয়া খালাকনাল আলাকাতা মুদগা ওয়া খালাকনাল মুদগাতা ইযামা ওয়া কাসাউনাল ইযামা লাহমা। এভাবে 40 দিন পর পর আমাদের জীবনের পরিবর্তন করছে। 120 দিন পর আল্লাহ আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করে। প্রাণ আসার পরে এর মধ্যে অক্সিজেনের দরকার আছে না নাই জোরে বলেন? মাতৃগর্ভে অক্সিজেন দিয়েছেন কে? জোরে বলেন কে? এখন আমাদের খাবারের দরকার। খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মায়ের নাভির সাথে, তোমার আমার নাভির সাথে একটা তার দিয়া জয়েন দিলেন। মাসিকের রক্ত বন্ধ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে তোমাকে আমাকে বড় করলেন। আল্লাহু আকবার। সুম্মাস সাবিলা ইয়াসসারা, অতঃপর দুনিয়াতে আসার রাস্তাকে আল্লাহ সহজ করে দিলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি আমার ইচ্ছা মতো তোমাকে আমি বানিয়েছি। ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, হাত বানাও, পাও বানাও, আঙ্গুল বানাও, নখ বানাও, তবে সাবধান তার সুন্দর চেহারার মধ্যে হাত দিবা না। খালাকতু বিয়াদাইয়া, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর চেহারাটাকে আমার কুদরতি হাতে বানাবো। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তাফসীরের কিতাবে আসছে, বাদশাহ মামুন রশিদের জামানায় একজন সরকারি কর্মকর্তা পূর্ণিমার রাত্রে বিবির সাথে খুশ গল্প করতেছে। করতে করতে এক পর্যায়ে বলে ফেললো, ইল্লাম তাকুনি মিন আহসানিল কামার ফাংতি তালিকুন তালিকুন তালিকুন, তুমি যদি 14 তারিখের চন্দ্রের থেকে সুন্দর না হও তাইলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আসলে তার বিবিটা আছে, স্ত্রীটা আছেন একেবারে বৎসর। মনে করেন দাঁত একটা এদিকে খৈরা বাজার দিকে রওনা করছে, আর একটা এদিক দা মাধবদী বাজারের দিকে রওনা করছে। চেহারা একেবারে বেদকুটি, আকৃতি বড় বৎসর।
আলেম সমাজ যারা ছিলেন সবাই ফতোয়া দিল তার বউ তালাক হয়ে গেছে। কথা বুঝতে পারতেছেন? অসুবিধা হইতেছে আপনাদের? বাদশাহ মামুন রশিদ ওনার জামানায় ওনার যত আলেম ওলামারা ছিলেন সব আলেমদেরকে দাওয়াত দিয়ে এই বিষয়টাকে সমাধান চাইলেন। সব আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুফতিয়ানে কেরাম ফতোয়া দিলেন তার বউ 3 তালাক হয়ে গেছে। তখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বয়স মাত্র 9-10 বছর। 9 বছর থেকে উনি ফতোয়া দেওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার জোরে বলে। সবাই ফতোয়া দিলেন তার বউ 3 তালাক। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মজলিসে ঢুকলেন। জিজ্ঞাসা করেন, চাচা আপনার মনটা খুব খারাপ দেখা যাচ্ছে, কি ব্যাপার? ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনি এখান থেকে চলে যাচ্ছেন। বাবা তোমার কাছে বললে কি লাভ হবে, তুমি ছোট মানুষ, বলেন না দেখি। বারবার পিরাপিরি করার পর এক পর্যায়ে বলে ফেললো যে আমার বউরে আমি খুশ গল্প করতে করতে এক পর্যায়ে বলছি ইল্লাম তাকুনি মিন আহসানিল কামার পাংতি তালিকুন তালিকুন তালিকুন। এখন সব আলেমরা ফতোয়া দিছে আমার বউ তালাক হয়ে গেছে, বুড়া বয়সে এখন বউ ছাড়া আমার সংসারের অবস্থা। ছোট্ট বাচ্চা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাতে ধরে বলে আমার সাথে আসে। সমস্ত আলেমদের ফতোয়াকে প্রত্যাখ্যান করে বলে দিলেন তার বিবির উপর 1 তালাকও পতিত হয়নি। আল্লাহু আকবার জোরে বলে। সবাই বলে এই পণ্ডিত ছোট মানুষ এত বড় কথা বলো কেন? আমি যে কথা বলছি আমার কথার পিছনে ব্যাকগ্রাউন্ডে দলিল আছে, দলিল ছাড়া কোন কথা বলি না। সুবহানাল্লাহ। দলিল কি? ওই ইসলামের দলিল হলো, শরীয়তের দলিল হলো 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমার কাছে দলিল হলো কোরআন। আল্লাহু আকবার। ওই কোথায়? কোরআনের কোন আয়াতের দ্বারা তুমি দলিল দিবে? দাও মাধ্যম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر أحسن تقويم। কি বলছো? লাকাদ খলাকনাল কমার নাকি লাকাদ খলাকনাল ইনসানা? যারা বলেন না। আল্লাহ বলেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ এ কথা বলেননি যে আমি সবচেয়ে সুন্দর করে চাঁদ সৃষ্টি করেছি। সুতরাং এখন আমি তোমাদের আলেমদের সমাজের কাছে জিজ্ঞাসা করতে চাই তার স্ত্রী কি মানুষ না জানোয়ার? মানুষ। যদি মানুষ হয়ে থাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়ার দৃষ্টিতে তার বিবি 14 তারিখের চাঁদের চেয়েও সুন্দর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে জটিল সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য উলামায়ে কেরামের দরকার আছে না নাই? জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 4টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার সন্তানদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করুন যে রাসূলের দায়িত্ব হবে, যে রাসূলের কর্মসূচি হবে 4টা। 1 নাম্বার আপনার কিতাব তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার। 2 আপনার কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। 3 নাম্বার হিকমত শিক্ষা দিবেন, হিকমত ফিকহ হাদিস শিক্ষা দিবেন। আর 4 নাম্বার হলো মানুষের আত্মা পরিশুদ্ধ করবেন, তাজকিয়া করবেন। আমার ভাইজান, এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার ফসল হিসাবে ওই 4 দায়িত্ব দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। এখন দুনিয়াতে নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীর ওয়ারিস যারা, ওই 4 দায়িত্বের উপর পালন করে থাকে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ মানুষ নয়। যেই লোকটা 9 বছর থেকে ফতোয়া দেওয়া শুরু করলেন, 40 বছরে সারে রজু দ্বারা ফজর নামাজ আদায় করলেন,
100 বার আল্লাহকে স্বপ্ন যোগে দেখলেন, 55 বার 55 বার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করেছেন। 55তম হজ্জে গিয়ে বাইতুল্লাহর দারোয়ানকে বললেন, দারোয়ান দরজা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাতে 15 পারা, বাকি আরেক রাকাতে বাকি 15 পারা, মাত্র 2 রাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করে খতম করে দিলেন। আল্লাহু আকবার জোরে। অথবা আল্লাহর কাছে দোয়া করলেন, মা বাদতু হাক্কা ইবাদাতি ওয়া মা রাবতু হাক্কা মারিফাতি। প্রভু, তোমার হক আদায় করে ইবাদত করতে পারিনি। আল্লাহ, তোমার হক আদায় করে তোমাকে চিনতে পারলাম না। মহান আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে আল্লাহ আওয়াজ দিলেন, বাইতুল্লাহর ভিতরে আওয়াজ হয়ে গেল, ও রোমান ইবনে সাবিত, গফারতু লাকা ওয়া মান তাবিআকা। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম এবং তোমার অনুসারী যারা তাদেরকে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যেদিন মরণ হয়ে গেল, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লাশ দেখা মাত্র একজন আর দুইজন নয়, 50,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ ওয়ালাদেরকে দেখলে মানুষের হেদায়েত হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু। আল্লাহ ওয়ালা কারা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের আমল দেখলে আখিরাতের কথা মনে হয়, আর যাদের কথা শুনলে জ্ঞান বৃদ্ধি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেদিন মরণ হয়ে গেল, ওনার এই লাশ দেখে 60,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হল। হযরত ইমাম তাইমিয়া যেদিন উনি মারা গেলেন, ওনার চেহারা দেখে একজন আর দুইজন নয়, আমার ভাইজান 50,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যার জানাজার মধ্যে 16 লক্ষ মানুষ জানাজার মধ্যে উপস্থিত ছিলেন। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন 7 বছরের ছিলেন, বাবার নাম ছিল গিয়াসউদ্দিন আজমিরি, মার নাম ছিল উম্মুল ওয়ারা। খাজা মুঈনুদ্দিন ডাক দেয়া বলেন, বাবা, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? বাবা বলেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কোথায় আছে? কোরআনে আছে। কোন আয়াতে? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব আর দানবকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। খাজা মুঈনুদ্দিন ডাক দেয়া বলেন, আব্বা, আল্লাহর কালাম কোরআনের ভিতরে এত মজা, এত স্বাদ আমার আগে জানা ছিল না। আব্বা, আমি আল্লাহর কালাম কোরআন শিখতে চাই। গিয়াসউদ্দিন আজমিরি ডাক দেয়া বলেন, কোরআন শিখবা এখন আমাদের এলাকাতে কোনো মাদ্রাসা নাই, আর আমিও একজন ব্যবসায়ী মানুষ, তোমাকে কোরআন শেখানোর সময় না, আমি তো কোরআনের হাফেজ। খাজা মুঈনুদ্দিন চিশতি ডাক দেয়া বলেন, আব্বা, আপনি সকালবেলা আমাকে কোরআনের সবক দিয়ে চলে যাবেন ব্যবসায়ী কাজে, সন্ধ্যায় যখন ব্যবসা করে বাড়িতে আসবেন, ঘুমানোর আগে আগে আমি আপনাকে আমার সবক শোনায়া দেব। বাবার কাছে 1 বছর বয়সে 30 পারা কোরআন হেফজ করে ফেলেছে। আল্লাহু আকবার। এখন কোরআন মুখস্থ করার পরে মনের ভিতরে আসছে, আরে কোরআন তো পড়লাম, আমি তো নবীর উম্মত, আল্লাহর নবীর তো দায়িত্ব ছিল 4টা। কোরআন তেলাওয়াত নিজে করবেন, কোরআন মানুষকে শিক্ষা দিবেন, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, মানুষের আত্মশুদ্ধি করবেন। তো আমি তো শুধু কোরআন শিখলাম, কোরআনের ব্যাখ্যা বিশেষত জানি না। কষ্ট হইতেছে আপনাদের?
এবার ডাক দেয়া বলেন, আব্বা আমাকে কোরআনের আলেম হতে হবে, কোরআনের ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ শিখতে হবে। বাবা ডাক দেয়া বলেন, ওরে খাজা মঈনুদ্দিন, এই এলাকার মধ্যে কোনো মাদ্রাসা নাই, যেখানে মাদ্রাসা আছে সেখানে নিয়ে যাও। উনি আজমির থেকে হিজরত করে চলে গেলেন খোরাসান। খোরাসানের এলাকার পরিবেশও বেশি ভালো ছিল না। ওখানে যাওয়ার পর ছোট্ট একটা বাড়ি, 3টা আনারের বাগান, এইগুলো করো। কিছুদিন পর বাবার ইন্তেকাল হয়ে যায়। বাবার ইন্তেকালের পর 3 ভাই 3টা বাগান বন্টন করে ওয়ারিশ সূত্রে নিয়ে গেলেন। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনারের বাগানে পানি দিতেছিলেন। আল্লাহর একজন ওলি শায়েখ নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি পাঠ দিয়া যান। আল্লাহর ওলিরা আল্লাহর ওলি চিনে, কথা ঠিক না বেঠে জোরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা আল্লাহর ওলি চিনি। নাজমুদ্দিন কুবরা ডাক দেয়া বলেন, ও ছেলে এদিকে আসো, তুমি এখানে কি করো? আনার বাগানে পানি দেই। নাজমুদ্দিন কুবরা ডাক দেয়া বলেন, না না না, আল্লাহ তোমাকে এই আনার বাগানে পানি দেওয়ার জন্য সৃষ্টি করেননি। আল্লাহ তোমাকে মানুষের অন্তরের মধ্যে কোরআনের পানি ডালার জন্য, মারিফতের পানি ডালার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। কি করতে হবে? এখান থেকে সরাসরি তুমি চলে যাও বুখারাতে, রাশিয়া ইমাম বুখারীর এলাকা। ইমাম বুখারীর পেছনে গিয়া জোহরের নামাজ আদায় করলেন। নামাজের পর মসজিদের এক কোণারে বসে বসে আল্লাহর দরবারে কান্দি, প্রভু বাবা নাই, মা নাই, আমি একজন ইতিম, আমার কোনো গার্ডিয়ান নাই রে মালিক। অসহায় অবস্থায় আসলাম ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। আল্লাহ তুমি আমার গার্ডিয়ান হয়ে যাও। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে একটা ছেলে বুখারার কেন্দ্রীয় মসজিদের কোণারে বসে বসে কাঁদে। ডাক দিলেন, এদিকে আসো ছেলে, তোমার নাম কি? নাম হলো মঈনুদ্দিন। এখানে কি করো? আমার এই পরিস্থিতি, ইলমে দ্বীন শিখার জন্য আসছি। খাজা মঈনুদ্দিন, ইলমে দ্বীন শিখার জন্য আসছি। ইমাম বুখারী একটা চিঠি লিখলেন, ওনার এক ছাত্র হিসাবউদ্দিন বুখারী, উনি এক মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার কাছে যাও, এই চিঠিটা নিয়ে ওই জায়গাতে চলে যাও, ওই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। ওই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর, ও যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 7 বছর পরে একজন বড় বিজ্ঞ আলেম হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন মনে মনে চিন্তা করে, আল্লাহর নবীর দায়িত্ব হলো 4টা। নিজে কোরআন পড়া, মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া। 3টা তো হইল মোটামুটি। কোরআন শিখলাম, শিখানোর ব্যবস্থা হইল, মানুষকে শিখাইতে পারবো। হাদিসও শিখলাম, আলেম হইলাম। কিন্তু আরেকটা দায়িত্ব বাকি, ওই উযাক্কিহিম, মানুষের আত্মশুদ্ধি করা। আমার ইলমে মারিফত জানতে হবে। ইলমে শরীয়ত শিখলাম, ইলমে মারিফত তো জানলাম না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কয়টা? 4টা। প্রত্যেকটার মধ্যে 5টা করে অক্ষর আছে। মানে নামাজ 5 ওয়াক্ত, এই জন্য শরীয়তের অক্ষর 5টা। ইসলামের ভিত্তি 5টা, শরীয়তের অক্ষর 5টা, তরিকতের অক্ষর 5টা, হাকিকতের অক্ষর 5টা, মারিফতের অক্ষর 5টা। জোরে বলেন আল্লাহু আকবার। বললেন, আমি তো ইলমে মারিফত জানতে চাই। হিসাবউদ্দিন বুখারী বলেন, চিঠি লিখলেন, যাও বর্তমান জামানার ইলমে মারিফতের সাগর খাজা উসমানে হারুনি, ওনার কাছে। খাজা উসমান হারুনির কাছে চলে গেলেন, গিয়ে জুতা সুজা করলেন, হুজুরের খেদমতে ছিলেন 20 বছর 6 মাস। সুবহানাল্লাহ, কইতে মনে চায় না? 20 বছর 6 মাস পর আল্লাহ ইলহামের মাধ্যমে খাজা উসমান হারুনিকে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও খাজা উসমান হারুনি, আমার মঈনুদ্দিনকে আর কষ্ট দিস না। তোর পাগড়িটা এখন আমার মঈনুদ্দিনের মাথার মধ্যে উঠায়া দে।
এখন থেকে আমি মঈনুদ্দিনের হয়ে গেলাম, আর মঈনুদ্দিনও আমি আল্লাহর হয়ে গেল। আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই 20 বছর 6 মাসের ভিতরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দলিলুল আরিফিন লেখেন কোনো দিন ওনার তাকবীর ওলা নষ্ট হয় 40 দিন না 20 বছর 6 মাস এমনি এমনি আল্লাহওয়ালা হন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শোনাতকে তো মারফতওয়ালারা নামাজই পড়ে না, তাকবীর ওলা তো অনেক দূরের কথা। যারা নামাজ পড়ে না, নামাজ ছাড়া মারফতের আশা করে, এটা মারেফত না মরার পথ। কথা ঠিক না বেঠিক? মরার পথ। আমাদের বাংলাদেশের এক লোকের বন্ধুত্ব হয়েছে কাবুলের এক ব্যক্তির সাথে। কাবলি একবার বাংলাদেশে আসছে, আসার পরে কাবুলি বাঙালি বন্ধুকে জিজ্ঞাসা করে, তোমারে দেশ থেকে ফল নিয়ে হয়, তোমাদের দেশে কোনো ফল নাই? আনসিজন আসছে তো কোনো ফল ফ্রুট ছিল না, তো বাজারে নিয়ে গেছে। বাজারে গিয়া সিজন ছাড়া একটা ফল পাওয়া যায়, এটা হলো নারিকেল। নারিকেল নিয়ে আসছে, আইনা তারে বাংলা ঘরে কাছারি ঘরে বসাইয়া ভিতরে গেছে, দাও আনবে, রেডি করবে, বন্ধুরও খাওয়াবে। পারিবারিক কাজে একটু লেট হইতেছে। এখন কাবলি বলে এত দেরি করা যায়, এই ফল জীবনে দেখলাম না। এখন এটার চিবাইয়া খাওয়া শুরু করছে। জোশন দেয়, রস রস কিছু পাওয়া যায় না। তো বলতেছে, উসনে মুঝকো ধোকা দিয়া, সে আমারে ধোকা দিছে, এমন একটা প্রবঞ্চনা করলো আমাকে, কেমন ফল দিল। বন্ধু দৌড়ে আসছে, কি হয়েছে দোস্ত? तूने मुझको धोखा दिया, তুমি তো আমারে ধোকা দিলা। ऐसा फल दिया है मजा भी नहीं लगता, कड़वा भी नहीं लगता। এমন একটা ফল দিলা, মজাও লাগলো না, তিতেও লাগলো। कैसा खाया? কিভাবে খাইলা? আমকে মানেন খায়া, উপরের লোক খায়া আর আন্দের লোক ফেক দিয়া। আমের মতো খাইছি, উপরেরটা খাইছে, ভিতরেরটা ফালাই দিছে। এমন করছে আমের ভিতরে যেমন বড়া থাকে আর নারকেলের আইসা রইল নারকেলের বড়া। আয় হায় হায়, উঠায় আনছে, আইনা এটা ভাঙছে, ভাঙ্গে এটার শরবত শরবত তার মুখে দিছে, গো মাশাআল্লাহ বহুত আচ্ছা শরবত হয়। যখন কাইটা কাইটা এখন नारिकेल देखो बहुत अच्छा हलवा है। अल्लाह ताला ने एक फल में 2 नियामत दिया है, उसमें शरबत भी है, हलवा भी है। एक नियामतेर मध्य একটা ফলের মধ্যে আল্লাহ 2টা নিয়ামত দিয়েছেন, এর মধ্যে শরবত আছে, হালুয়া আছে। বাঙালি বন্ধুকে, আরে কাবলির বাচ্চা কাবলি, তুমি তো জানো না নারকেলের স্বাদ আল্লাহ আয়েশার ভিতরে ঢুকায় দিয়েছে। ঠিক তেমনি ভাবে বর্তমান মারফতওয়ালারা জানে না নামাজের স্বাদ, মারফতের স্বাদ আল্লাহ নামাজের ভিতরে ঢুকায় দিয়েছেন। যেমনি ভাবে ওই মারফতের নামে গান গাইয়া সারা জীবন তুমি মারফতের স্বাদ পাইবা না, যেমনি ভাবে কাবলি নারকেলের টুকরা চিবাইয়া সে কোনো স্বাদ পায়নি, তুমিও মারফতের গান গায়া মারফতের স্বাদ পাইবা না যতক্ষণ পর্যন্ত নামাজে না ঢুকবা। কথা ঠিক না বেঠিক? ইলমে বাতেন হাম তো মিসকা, ইলমে জাহির হাম তো শির, বেশিরে কাই মিসকা সুদি, বেসুদে মন পীরে পীর। এই যুবক বন্ধুরা আমার, দুধ ছাড়া যেমনি ভাবে মাখন তৈরি হতে পারে না, ঠিক তেমনি ভাবে শরীয়ত ছাড়া কোনোদিন মারফতের আশা করা যায় না। এর যুবক, তোমাদের হাতের না বরং পায়ে হাত রেখে অনুরোধ করে যায়, আজ থেকে জীবনে কোনো দিন আর নামাজ ছাড়বা না। রাজি আছো নাকি? জোরে বলো। খাজা মঈনুদ্দিন চিশতির কথা। খাজা মঈনুদ্দিন চিশতি ওই দিল্লি শহরে থেকে গেলেন আজমিরি। ওই আজমিরের জমিন থেকে যখন তিনি আবার দিল্লি শহরের দিকে চলে আসবেন, দিল্লির থেকে বারবার চিঠি যাচ্ছে। ওনার সুন্দর চেহারা দেখে একজন আর দুইজন নয়, 90,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহ। তাইলে এখন আসুন আবার আমরা মূল আলোচনার দিকে যাই। সূরা তিন নিয়ে আলোচনা চলতেছিল। আল্লাহ মানুষকে সবচেয়ে চমৎকার করে সুন্দর করে সৃষ্টি করেছেন। কথা ঠিক না বেঠিক? তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার পুনরায় আল্লাহ এই সুন্দর চেহারাটাকে আল্লাহ নিচ থেকে নিচ একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ আকৃতিতে পরিণত করে দিবে। এর অর্থ হলো মানুষ যৌবনকালে তার চেহারার যে গ্লেজ থাকে, বুড়া হয়ে গেলে তার চেহারার এই গ্লেজ থাকে নাকি? কি বলে, এই বুড়া বাবাগুলো যখন যুবক ছিল পায়ে হেঁটে হেঁটে মাধবদী বাজারে গেছে, এখন আর পায়ে হাইটা আধা কিলো যেতে পারে না, বাড়ির থেকে দোকান পর্যন্ত, চায়ের দোকান পর্যন্ত যেতে পারে না, কষ্ট হয়। এখন আর আগের মতো ক্ষমতা নাই, একা একা হেঁটে মসজিদে যেতে পারে না, লাঠির প্রয়োজন হয়।
শরীরের গ্লেজ নষ্ট হয়ে যায়, চামড়াগুলো থুবড়ো হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, কানের জ্যোতি কমে যায়, দাঁতের শক্তি কমে যায়। এখন আর আগের মতো নয় আমার ভাইজান। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমাদেরকে আবার নিচ থেকে নিচ একেবারে দুর্বল পরিস্থিতিতে পরিণত করে দেওয়া হবে। হ্যাঁ, তোমরা যদি যৌবনকালে ইবাদত করে থাকো, যৌবনকালে তাহাজ্জুদ করে থাকো, যৌবনকালে কোরআন তেলাওয়াত করে থাকো, যৌবনকালে জিক্রুল্লাহর উপর আমল করে থাকো, যৌবনকালে যদি বেশি বেশি তওবা ইস্তেগফার করে থাকো, বৃদ্ধ বয়সে এগুলো যদি নাও করতে পারো, আল্লাহ ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, যৌবনকালে যা আমল করতো এখন পেনশন হিসাবে এই আমলগুলোর সব দৈনন্দিন প্রতিদিন লিখতে থাক। জোরে বলেন আল্লাহু আকবার। পেনশন শুধু আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী দিতে জানে না, আল্লাহ পেনশন দিতে পারেন কি পারে না কি বলে। হযরত আবু আলিয়া বলেন, আবুল আলিয়া, যারা দুনিয়াতে এই সুন্দর চেহারা পাওয়ার পরেও আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর সাথে দৃষ্টতা দেখাবি, আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করবি, আল্লাহু আকবারের আযানের ধ্বনি শুনি মসজিদের পাশ দিয়া সিগারেট নিয়ে হাতি দিয়া চলে যায়, আল্লাহ কয় হায়রে নিমুখ খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমুখ খারাপ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে 2টা কিডনি দিলাম, 2টা চক্ষু দিলাম, 2টা হাত দিলাম, 2টা পা দিলাম। এরে যুবক ভাই, তোমার যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, আরেকটা কিডনি আল্লাহ স্পেয়ার দিয়েছেন, আরেকটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে। একটা চোখ যদি কোনো কারণে নষ্ট হয়, আরেকটা চোখ দিয়ে চলতে পারে, কথা ঠিক না ঠিক? একটা হাত যদি নষ্ট হয়ে যায়, আরেকটা হাত দিয়ে চলা যায়। একটা পা যদি চলে যায়, আল্লাহ আরেকটা পা দিয়েছেন স্পেয়ার। আল্লাহ জিহ্বা দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ, আমি কি তোর 2টা চোখ দেই নাই? আমি কি জিহ্বা দেইনি? আমি কি তোমাকে সুন্দর চেহারা দিয়েছি না? দেই নাই? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে তো আমি আল্লাহ তোরই বানাইলাম। কেন বানাইছে জানোনি? এরে যুবক ভাই, এই সুন্দর চেহারাটা দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করবি। এই সুন্দর চেহারা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবি। কিন্তু নিমুখ হারামের দলেরা তোরা আমি আল্লাহর ইবাদত করস না, আমি আল্লাহর দরবারে আসো না, নামাজের সময় ঘুমায় থাকো, নামাজের সময় মসজিদের পাশে চলে যাও, ইন্টারনেট ফেসবুক দেখো, আমি আল্লাহর কালাম কোরআন দেখো না। আছে না নাই? জোরে বলেন। ইন্টারনেট ফেসবুক দেখে দেখে ঘুমাও, আমি আল্লাহর কালাম কোরআন দেখলাম না। আমি আল্লাহর চোখের এমবি ভরে দিছি একবারে, জীবনে কোনোদিন আর এমবি ভরা লাগে না। মোবাইলের এমবি তো ভরতে দিনই ভরণ লাগে, কথা ঠিক না ঠিক? কিন্তু আমি আল্লাহ যে একবারে চোখের মধ্যে এমবি দিলাম, কোনোদিন ভরতে লাগলো না, কোনোদিন রিচার্জ করার জন্য টাকা নিলাম না, তারপর আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে মনে চায় না? তারপরে কি আমি আল্লাহর ইবাদত করতে মনে চায় না? এই জন্য আল্লাহ বলেন, এই জগতের মানুষ নিকৃষ্ট আকৃতি নিয়ে জাহান্নামী হইস না। কি করবি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে নিকৃষ্ট আকৃতিতে জাহান্নামে যাবে না কারা? 2 গুণের অধিকারী যারা। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, খাঁটি ঈমান, পিওর ঈমান, ঈমানের ভিতরে কোনো শিরকের গ্রাণ নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনেছে, তারপরে এর উপর অটল অবিচল কঠিন থেকে কঠিন মুসিবত আসার পরেও আমি আল্লাহর হুকুম থেকে, আমি আল্লাহর রুবুবিয়ত থেকে একটা কিঞ্চিত পরিমাণ সরেন। সাহাবাই কেরামের জীবনী দেখেন, বেলাল হাবশির জীবনী দেখেন, খাব্বাব খুবাইবের জীবনী দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবনী দেখেন। কঠিন কঠিন মুসিবত আসছে, উত্তপ্ত তৈলের মধ্যে ঢালার জন্য প্রস্তুত হয়ে গেছে, তারপরে ঈমান ছাড়ে না। জীবন দিব, ঈমান দিব না। কথা ঠিক না বেঠিক? যারা এমন খাঁটি ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়, এদের আকৃতি নষ্ট হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতি সুরত দান করে এদেরকে জান্নাতের মালিক বানাবেন। যারা বলেন আল্লাহু আকবার। তাইলে এক নাম্বার হলো যারা ঈমানদার, ওয়ামিনুস সলিহাত, এবং যারা আমলে সলেহা তথা নেক আমল করে, আমলে সলেহা করে যারা, নেক আমল করে যারা, এদেরকে আমি আল্লাহ পরকালের নিকৃষ্ট আকৃতি দেব না। তাদেরকে আমি আল্লাহ কেমন আকৃতি দেব? হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর সুরত দান করব, আদম নবীর মতো বডি দিব, ঈসা নবীর মতো বয়স দিব, আমার ভাইজান হযরতে দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ দিব, বিশ্ব নবীর মতো সুন্দর আখলাক চরিত্র দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুন্দর চরিত্র দিয়ে তোমাকে জান্নাতের মালিক বানায় দেব। কিন্তু শর্ত হইল দুইটা। এক নাম্বার হলো পিওর ঈমান, খাঁটি ঈমান থাকতে হবে। দুই নাম্বার হলো আমলে সলেহা তথা নেক আমল থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমলে সলেহা নেক আমল বলতে অনেক ব্যাপক কথা, কি নেক আমল আমাদেরকে থাকতে হবে? কোরআন হাদিস মন্থন করলে পাওয়া যায়। এক নাম্বার নেক আমল হলো, ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো তেলাওয়াতে কোরআন। জোরে বলেন কি? জোরে বলেন কি? কোরআন তেলাওয়াত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহকে স্বপ্ন যুগে দেখেছেন, 100 বার প্রশ্ন করেছেন, আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? আল্লাহ 100 বার জবাব দিয়েছেন, আমার কাছে সবচেয়ে উত্তম ইবাদত হলো তেলাওয়াতে কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে নিজের সন্তান যদি আলেম হয়, হাফেজ কোরআন হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে জান্নাতের টিকিট দিয়ে বলবেন, যাও জান্নাতে যাও। ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই ময়দানে ভাই ভাইয়ের কাছে যাবে, একটা নেকির জন্য পাত্তা দিবে না। সন্তান মার কাছে যাবে, মা তোমার সন্তান আব্দুর রহমান, আব্দুল করিম, একটা নেকি দিয়ে সাহায্য করো। মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল করে আমি জানি না। দৌড়ায় যাবে বাবার কাছে, বাবা বলবে, আমি তোরে চিনি না। দৌড়ায় যাবে ও সাহিবাতিহি, তার জীবন সঙ্গী স্ত্রীর কাছে, বিবি একটা নেকি দিয়ে সাহায্য করো গো বিবি, আজকে বড় বিপদে পড়ে গেছি। ওই দিন বিবি ডাক দেয়া বলবে, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয়েছিল করে মনে পড়ে না। ও বানিহি করে যার টুকরা সন্তানদের কাছে যাবে, ডাক দেয়া বলবে, ও সন্তানের দল, পারবিনি একটা নেকি দিয়ে সাহায্য করার জন্য? এই মাধবদী কত দামি জায়গার মধ্যে তোরা 2টা মার্কেটের মালিক বানাইলাম, কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইলাম, বিশাল করে 5 তলা বিল্ডিং এর বাড়ির মালিক বানাইলাম, পারবিনি আজকে একটা নেকি দিয়ে সাহায্য করার জন্য? সন্তানরা ওই দিন ডাক দেয়া বলবে, কে আপনি বারবার আমাদেরকে সন্তান বলে আহ্বান করেন? দুনিয়াতে আমাদের কোনো বাবা ছিল করে মনে পড়ে না। ও বন্ধু, ওই দিন কি সন্তান কাজে আসবে? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা, ইল্লা বিসাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তুমি যদি নেক সন্তান রেখে যেতে পারো, তোমার যদি সন্তান হাফেজে কোরআন হয়, আলেম হয়, ওয়া শাফাআহুম ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও হাফেজে কোরআন, যা জান্নাতের টিকিট নিয়ে যা, জান্নাতে ঢুকে যা। সন্তান ডাক দেয়া বলবেন, মালিক আমি একা একা জান্নাতে যাব না। আমার মা কই, আমার বাবা কই, দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই, শ্বশুর কই, শাশুড়ি কই?
আমি আমার আত্মীয় স্বজনদের তালাশ করি, আত্মীয় স্বজন রেখে একা একা জান্নাতে যাব না। জান্নাতের টিকিট ফেরত নিয়ে যাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলবেন, ও হাফিজ কোরআন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন একবার জান্নাতের টিকিট দিলে ওই টিকিট আর কোনোদিন ফেরত নেই না। তোর কয়টা টিকিটের দরকার বল? সর্বনিম্ন আমি আল্লাহ তোরে 10টা টিকিট দিয়ে দিলাম। যাদের উপর জাহান্নাম অবতারিত এমন 10 জন মানুষকে সুপারিশ করে করে তুই আমার আল্লাহর জান্নাতে ঢুকায়া দে। এই জন্য হাফেজ কোরআন বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন। আলেম বানানোর দরকার আছে না নাই? এ বন্ধু বলছিলাম 1 নাম্বার হলো তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত করব। নেক আমল 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের সঙ্গী বানাবো। 3 নাম্বার নবীজির আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানাবো। আগে নবীজির আদর্শের কথা আলোচনা করেছি। আমার গোটা জীবন নবীর রঙে রঙিন হবে। কিয়ামতের ময়দানে আমি যখন মালিকের দরবারে দাঁড়াবো, তখন আমার চেহারা দেখলেই বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, এটা আমার হাবিবের উম্মত গুররাম মুহাজ্জিলিনা। তার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করতেছে, তার চেহারার মধ্যে আমি নবীজির দাঁড়িয়ে আছে, তার শরীরের মধ্যে আমি নবীজির সুন্নত তরিকায় তার পোশাকটা আছে। ওই অবস্থায় যখন আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে নবীর খাতিরে আল্লাহ জান্নাতের মালিক বানাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নবীর সুন্নতে, নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। নেক আমল কি কি বলতেছি শোনেন, সবক শোনেন, আলোচনা শেষ। 1 নাম্বার হলো নামাজকে সঙ্গী বানাবো। 2 নাম্বার আল্লাহর কালাম কোরআনকে সঙ্গী বানাবো। 3 নাম্বার হলো আল্লাহর নবীর সুন্নতকে নিজের জীবনের সঙ্গী বানাবো। 4 নাম্বার, এর যুবক ভাই যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, আজ থেকে ওয়াদা করো আর জীবনে মার মনে কষ্ট দিব না, বাবার কলিজার মধ্যে কষ্ট দিব না, মা বাবার খেদমত করবা। সহিহ বুখারীর বর্ণনা আছে, মান কানা মুতিআন লিল্লাহি ওয়া লিওয়ালিদাইহি বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য স্বীকার করার পর তার মা বাবারে আনুগত্য স্বীকার করে, মা বাবার খেদমত করে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, সৎ ব্যবহার করে, তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা থাকবে। আল্লাহু আকবার। এর যুবক বন্ধু, নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন নেক সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার সুনজরে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে তার আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, হুজুর কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় গো, আমার নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব হয়ে যাবে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি নিহিত। এজন্য মা বাবার সেবা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। সর্বশেষ 5 নাম্বার একটা আমল দিয়ে আলোচনা শেষ করব। এর যুবক 5 নাম্বার আমল হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করো। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করো। ইস্তিগফারের কি ফায়দা জানেন? ইস্তিগফার যারা করে 5টা লাভ। কয়টা লাভ? জোরে বলেন। 1 নাম্বার হলো আল্লাহ তার দুনিয়ার কঠিন অবস্থাকে আল্লাহ সহজ করে দিবেন। 2 নাম্বার তার দুনিয়ার টেনশন মুক্ত করে দিবেন যারা বেশি বেশি ইস্তিগফার করে। 3 নাম্বার ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অকল্পনীয় স্থান থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। 4 নাম্বার তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 5 নাম্বার যারা বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিবে। মুস্তাজাবুদ দাওয়াত, যে কোনো দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে। আমার ভাইজান, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা একটু আগে বললাম, যার চেহারা দেখে 60,000 মানুষ কালিমা পড়ে মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি যখন ক্লাসে বসতেন, হাজার হাজার ছাত্র ক্লাসে বসতেন,
40,000 হাদিস উনি জমা করেছেন, সংকলন করেছেন, মুসনাদে আহমদ কিতাব লিখেছেন। উনি এক জায়গাতে হাদিস সংগ্রহ করার জন্য গেলেন। রাত্রি হয়ে যাওয়ার কারণে চিন্তা করলেন মসজিদে ঘুমাই, সকালে চলে যাব। কিন্তু ওনাকে চিনি না, মসজিদের মুয়াজ্জিন ইমাম ধাক্কায় বের করে দিছে, বের হয়ে যান, আপনারা চিনি না। মুসাফিরের নামে আবার মসজিদের ফ্যান চুরি করেন, আবার ঘড়ি চুরি করে নিয়ে যান, কে জানে ভাই হলে। উনি আর পরিচয় না দিয়ে বের হয়ে গেলেন। ওই আপনাদের এই মহিষাদি ছোট্ট একটা বাজারের মধ্যে দেখা যায় একটা ছেলে তন্দুরি রুটি বানায়। তো গিয়ে ডাক দেয়া বলে, ছেলে রে, আমি যদি তোর তন্দুরের কাছে রাত্রটা কাটাই, আমার একটু শরীরে তাস লাগবে, একটু শীত থেকে বাঁচবো, সকালবেলা আমি আমার গন্তব্যে চলে যাব। অসুবিধা কি, থাকেন, ওয়েলকাম, অসুবিধা নেই। কিন্তু উনি তাকায় দেখেন ওই ছেলেটা রুটি বানাইতেছে, আস্তাগফিরুল্লাহ, রুটি গুলতেছে, আস্তাগফিরুল্লাহ, রুটি ছেকতেছে, আস্তাগফিরুল্লাহ, রুটি মানুষকে পরিবেশন করতেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করে, ও ছেলে, যুবক, তুমি যে প্রত্যেক কাজে কাজে আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপার কি? ছেলেটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না। সে বলে, কেন করি জানো? কারণ আমি ইস্তিগফার করার কারণে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। মুস্তাজাবুদ দাওয়াত, যে কোনো দোয়া করলেই কবুল হয়। আনতা মুস্তাজাবুদ দাওয়াত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, তুমি কি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছো? সব দোয়াই কবুল হয়ে যায়? হ্যাঁ, আমার জীবনের সব দোয়া কবুল হয়ে যায়। তোমার জীবনের কি সব দোয়া কবুল? আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাকি আছে। অনেক দিন যাবত আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ, এই জামানার সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, এই লোকটাকে আমি জীবনে কোনোদিন দেখতে পাইনি। যদি দেখতে পারতাম, তার কপালে একটা চুমু খেয়ে আমার জীবনটাকে ধন্য করতাম। এই দোয়াটা বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তোর এই দোয়া বাকি নাই, আয় আমার কাছে, আয় আমার সাথে মুআনাকা কর, আমার কপালে চুম্বন কর। আমি ইমাম আহমদ ইবনে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে আসুন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার হবে, আমলে সালেহাকারী হবে, এদেরকে আল্লাহ নিকৃষ্ট আকৃতি দিয়ে তাদেরকে জাহান্নামে দিবেন না। তাদের জন্য আল্লাহ কি রেখেছেন? ওয়ালাহুম আজরুন গায়রু মামনুন, অফুরন্ত নিয়ামতের কথা। তাদের জন্য জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামত কোনোদিন শেষ হবে না। আল্লাহ এলান করে দেবেন জান্নাতে যাওয়ার পরে, আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আর জীবনে তোমরা কোনোদিন বুড়া হবে না, আর জীবনে কোনোদিন তোমাদের মৃত্যু হবে না, তোমাদের নিয়ামত আর কোনোদিন শেষ হবে না। বাংলাদেশের এমপি মন্ত্রীর মতো না যে আওয়ামী লীগের সময় তো যখন ক্ষমতায় দল ছিল তখন তো মোটামুটি সম্পর্ক ভালোই আছে, আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারতাম। তারপরে আমাদের এরকমভাবে ক্ষমতা আসেন ভালো, যে মাত্র ক্ষমতা শেষ, এখন খালি এমপির বাসা থেকে তাকে বের করে দেয়, দেশ থেকে বের করে দেয়, আর এরকমভাবে লেজ ঘুরায়া দেশ ছেড়ে দিয়ে আমাকে অন্য দেশে চলে যেতে হয়। এটা জান্নাতের ভিতরে এমন কারবার হবে না। আল্লাহ বলবেন, একবার যে ঢুকছো খালিদিনা ফিহা আবাদা, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা কি সবচেয়ে বিচারকদের মধ্যে উত্তম বিচারক নন? আল্লাহ যে বিচার করবেন, জীবনে কোনোদিন এত সুন্দর সুষ্ঠু বিচার পৃথিবীতে আর কারোর মধ্যে পাওয়া যাবে না। এমন হবে না একজনে সারা জীবন নেক আমল করেছে, তার আমল নামার মধ্যে গুনাহ লেখা হয়েছে, আরেকজনে সারা জীবন এরকম গুনাহ করেছে, তার আমল নামার মধ্যে নেকি লিখে দেওয়া হয়েছে। এমনটা কখনো হবে না। আল্লাহ হলেন বিচারকদের মধ্যে সবচেয়ে উত্তম বিচারক। আল্লাহু আকবার। পৃথিবীতে যত বিচারক দেখি, আল্লাহর মতো এত সুন্দর বিচারক পৃথিবীতে নাই। কেউ চিন্তা করতে পারে যে আল্লাহ আমারে বানাইলেন এত সুন্দর করে, আল্লাহ নাকটা এনে না দিয়ে যদি পিছনে দিতেন তো কত ভালো ছিল, চোখটা যদি এখানে না দিয়া বগলের নিচে দিতেন তাহলে তো আর ধুলাবালি লাগতো না। তাইলে আপনার ওয়াজ আসার সময় এখন ওয়াজ শুনতে গেলে এভাবে ওয়াজ শুনলাম, ঠিক না বেটি? নাইলে চোখ কোথায় গেলে এরকম ভাবে। আল্লাহ যা করেছেন সেটাই সঠিক করেছেন, কথা ঠিক না বেটি? এক দার্শনিক, সে বিশাল এক বট গাছের নিচে শুয়ে আছে, বিশ্রাম করতেছে। হঠাৎ একটা বট একটা এরকম ছোট্ট একটা বট তার নাকের মধ্যে পড়ে গেছে। একটা বট ফল তার নাকের মধ্যে পড়তে পারে, দূর থেকে উপর থেকে দেখুন বৃষ্টির ফুটা পড়লো যেন অনেক বড় মনে হয়, কথা ঠিক না? নাকের মধ্যে পড়ছে, আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই বিশাল বট গাছটা কেন দিলেন? বট গাছের মধ্যে এত বিশাল বট গাছ, আর ফল হইলে এমন ছোট ছোট, কথা ঠিক না বেটি? এই চিন্তা ভাবনা করার মধ্যে পাখির মুখ থেকে একটা বট ফল তার নাকের মধ্যে লাগছে। তখন আল্লাহ, তোমার বিচারই সঠিক আছে, কারণ এটা যদি আজকে এই কদু গাছের মতো ছোট্ট লটের মধ্যে আল্লাহ কদু বিশাল বিশাল কদু দিয়েছেন,
আজকে যদি ওই কদু লতে না দিয়ে যদি এটা বট গাছে দিয়ে দিতেন, আর মানুষ বিশ্রাম করার সময় একটা কদু যদি খালি তার উপরে পড়তো, তাহলে মালাকুল মউত আজরাইলের লগে সাথে সাথে সাক্ষাৎ হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় আল্লাহ যা করেছেন সেটাই সঠিক করেছেন। কথা ঠিক না বেঠিক? যারা পারে